বন্যা পরিস্থিতির আরো খবর জানাতে এবারে লক্ষ্মীপুর ও ফেনী থেকে যোগ দিয়েছেন সহকর্মীরা। শুরুতেই চলে যাচ্ছি লক্ষ্মীপুরে, সেখান থেকে আছেন সহকর্মী আব্বাস হোসেন। আব্বাস হোসেন, পানি তো বেশিরভাগ জায়গায় নামতে শুরু করেছে, সেক্ষেত্রে কি ধরনের প্রভাব দেখতে পাচ্ছেন? মানুষের দুর্ভোগ কি আরো বেড়েছে কিনা, আর আশ্রয় কেন্দ্রে যারা এখন পর্যন্ত রয়েছেন তারা কি ধরনের সাহায্য সহযোগিতা পাচ্ছেন? প্রিয় নাম্বার সেট করে বিকাশে সেন্ড মানি করুন ফ্রি। গত 3 দিন ধরে যেমন বৃষ্টি নাই, বৃষ্টি না থাকার কারণে যে পানি সেগুলা কিন্তু নামছে, তবে নামলেও কিন্তু সেটি একদম ধীরগতিতে নামছে। অর্থাৎ এখানে অভিযোগ রয়েছে ডাকাতিয়া, রহমতখালী, ভুলুয়া এবং বীরন্দ্র যে খালগুলো রয়েছে সেগুলো অবৈধ দখলদাররা দখল করার কারণে মূলত এই পানি নামার যে অবস্থা সেটি ধীরগতিতে নামছে, এমনটি পানি উন্নয়ন বোর্ডের পক্ষ থেকে বলা হয়েছে। ইতিমধ্যে প্রশাসন এইসব খাল অপসারণের যে নেমেছেন এবং ইতিমধ্যে কয়েকটি বাঁধও তারা কেটেছেন, পানি যেন দ্রুত সময়ের মধ্যে অপসারণ করা যায় সেই ধরনের ব্যবস্থার কথা বলছেন। তবে আমি এখন যেখানে আছি আপনি দেখতে পাচ্ছেন যে এই এলাকায় কিন্তু এখনো যে মানে হাঁটুর উপরে পানি রয়েছে, অর্থাৎ দোকানপাট থেকে বাসাবাড়ি সবগুলোই কিন্তু এখনো পানির নিচে রয়েছে। একই অবস্থা কিন্তু আমরা লক্ষ্মীপুর সদরে যে পূর্ব অঞ্চল রয়েছে, অর্থাৎ মান্দারি, দিগুলি, কুশাখালী, সরসাই, চন্দ্রগঞ্জ এবং দত্তপাড়া, দালাল বাজার, বশিকপুর সহ যে এইসব লাহারকান্দি এসব ইউনিয়ন কিন্তু এখনো পানিবন্দী রয়েছে। এর মধ্যে কিন্তু আমরা বেশিরভাগ যে 5টি উপজেলা রয়েছে, 4টি পৌরসভা রয়েছে, এসব জায়গায় কিন্তু 58টি ইউনিয়নের অনেক এলাকা থেকে কিন্তু পানি নামছে, রাস্তাঘাট থেকে পানি নামছে, কিন্তু বাসাবাড়ি থেকে এখন পর্যন্ত পানি তেমন নামেনি। তবে গত 3 দিনে 2 থেকে 2.5 ফুট পানি নেমেছে। তবে যদি এটি আরো এবার বৃষ্টি না হয় এবং যদি খাল যেগুলো পরিষ্কার করা হয় তাহলে দ্রুত সময়ের মধ্যে পানি নেমে যাবে এমনটি আশা করছেন। তবে মানুষের যে দুর্ভোগ সেটি এখন পর্যন্ত আছে, দুর্ভোগের কিন্তু কমতি নেই। প্রায় 10 লাখ মানুষ এখনো পানিবন্দী রয়েছেন এই 5টি উপজেলা এবং 4টি পৌরসভায়। এর মধ্যে কিন্তু আমরা দেখেছি নতুন করে আশ্রয় কেন্দ্রে কিন্তু আরো 18,331 জন লোক উঠেছেন এবং এটি আমাকে যে জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা ইউনুস মিয়া আমাকে এটি জানিয়েছেন। তবে এখন পর্যন্ত প্রায় 50,000 মানুষ কিন্তু আশ্রয় কেন্দ্রে আশ্রয় নিয়েছে। এর মধ্যে অনেকে আবার আত্মীয় স্বজনের বাড়িতে আশ্রয় নিয়েছে। এখন পর্যন্ত কেউ কিন্তু তারা বাসায় কিন্তু এখন পর্যন্ত ফিরেনি কোনো আশ্রয় কেন্দ্র থেকে, এমনটি আমরা নিশ্চিত হতে পেরেছি। তবে যে এর মধ্যে যে আশ্রয় কেন্দ্রগুলো রয়েছে বা যারা পানিবন্দী রয়েছে সব জায়গায় কিন্তু সরকারিভাবে বা বেসরকারিভাবে বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন থেকে শুরু করে সব জায়গা থেকে কিন্তু আমরা দেখেছি ত্রাণ কিন্তু পৌঁছাচ্ছে যে সেটি পর্যাপ্ত নয় এমনটি বলছেন। তবে এবার আমরা দেখি যে পর্যাপ্ত পরিমাণ ত্রাণ এসেছে লক্ষ্মীপুরে, ত্রাণগুলো যেন সঠিকভাবে বন্টন করা হয় সে ধরনের ব্যবস্থার কথা বলছেন জেলা প্রশাসক। তবে আমরা দেখছি বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনগুলো তারা নিজে এবং স্বয়ং প্রত্যেকটি মানুষের ঘরে ঘরে যাচ্ছেন, প্রত্যেকটি মানুষের বাড়ি বাড়ি যাচ্ছেন। এর মধ্যে কিন্তু যে বিভিন্ন রাজনৈতিক দল রয়েছে যেমন বিএনপি, জামাতের লোকজনও তারাও কিন্তু বিভিন্ন জায়গায় ত্রাণ দিচ্ছেন। আজকেও কিন্তু আমরা দেখেছি লিবারাল ডেমোক্রেটিক পার্টির নেতা যে এলডিপি যিনি অবসরপ্রাপ্ত কর্নেল অলি আহমেদ তিনিও আজকে লক্ষ্মীপুরে এসেছেন বিভিন্ন দুর্গত মানুষের সহায়তা অব্যাহত রয়েছে। জি আব্বাস হোসেন, আপনি আমাদের সাথেই থাকুন। এবার একটু জেনে আসি ফেনীর পরিস্থিতি। ফেনী থেকে আছেন সহকর্মী সমীর উদ্দিন। সমীর উদ্দিন, আমরা আপনার মাধ্যমে ঘন্টা দুয়েক আগেও দেখেছি যে পানি নামার ফলে নতুন দুর্ভোগ তৈরি হয়েছে, অনেকের বাড়িঘর ধসে গেছে, কিন্তু তারা এখনো পর্যন্ত কোনো ধরনের সহায়তা পাননি বলে অভিযোগ করেছেন। সার্বিক বিষয় নিয়ে বিস্তারিত জানাবেন। অংশে পানি আছে, সেখানে কিছু মানুষ আশ্রয় কেন্দ্রে আছে, সেটির পরিমাণ হচ্ছে 10,000। এর বাইরে 20,000 মানুষ পানিবন্দী আছে বলে আমাদেরকে উপজেলা নির্বাহী কর্মকর্তা জানিয়েছেন। তা আমি এই মুহূর্তে আছি হচ্ছে ফেনী সদর উপজেলার ধর্মপুর ইউনিয়নের জোয়ার কাছাল এলাকায়। সেখানে একজন ব্যক্তি আছেন যিনি প্রবাসে গিয়েছেন কিছুদিন আগে, এখান থেকে ব্যাংক লোন এবং ধার দেনা করে তিনি দুবাই গিয়েছিলেন। যাওয়ার পর সেখানে যে জিনিসটা হয়েছে, এখন তার যে বাড়িটি আছে বাড়িটি একেবারে মাটির সাথে মিশে গেছে। এটি মাটির ঘর, তার যে ভিটের যে অংশ, মাটির অংশ একেবারে চলে গেছে। এই ঘরে তারা এখন বসবাস করতে পারছে না। এরা এখন অন্যের বাড়িতে গিয়ে আশ্রয় নিয়েছে। সেখান থেকে এসে দেখে তার বাড়ি ঘরের অবস্থা খুবই খারাপ, এখন তাদের জীবন দুর্বিষহ অবস্থায় আছে। এটি কি এনায়েতুল্লাহ সাহেব বাড়ি। এখন তারা বলছে প্রশাসনের পক্ষ থেকে তাদের বাড়িটি পরিদর্শনে কেউ আসেননি, তাদেরও কেউ তালিকা করেনি, তবে ত্রাণ সামগ্রী এসেছে বিভিন্ন স্বেচ্ছাসেবীর মাধ্যমে। আমরা এর বাইরেও দেখেছি ফুলগাজী, ছাগলাইয়া, সোনাগাজী এবং যে সদর উপজেলার বেশ কয়েকটি গ্রামে
এইভাবে করে অনেকের বাড়িঘর এখন মাটির সাথে মিশেছে। অনেকের বাড়ি আবার আছে কিন্তু জোয়ারের পানি অথবা বন্যার যে পানির সাথে মাটি গিয়ে তাদের ঘর ডুবে আছে। এই ঘর থেকে মাটিগুলো সরাতে সরাতে তাদের অবস্থা শেষ, সেখানে বসবাস করার উপযোগী নাই। এর বাইরেও আমি ধর্মপুরের একটি বাড়িতে এসেছি, তাদের বাড়িটি টিনের ঘর, নিচে কিন্তু মাটির ভিটে, সেখানে মাটি কিন্তু দেবে গেছে প্রায় 1 থেকে 2 ফুট নিচে। সেখানে তাদের ঘরে যে আসবাবপত্র আছে আসবাবপত্র গুলো মাটির নিচে গেছে, সেখানে আসবাবপত্র ভিজে তাদের যে চাল ডাল তেল যে সমস্ত জিনিসগুলো আছিল খাবারের, সেই খাবারগুলো চলে গেছে। প্রেক্ষিতে তারা এখন রান্না করে খাবে এই পরিস্থিতি নাই, কারণ তাদের যে মাটির চুলোটা আছে মাটির চুলাটাও বন্যায় ভাসিয়ে নিয়ে গেছে। নতুন করে আসলে মাটির চুলা তৈরি করতে, ঘরের পরিবেশ তৈরি করতে বেশ খানিক তাদের সময় লাগবে। তবে তাদের দাবি জেলা প্রশাসনের পক্ষ বিপর্যস্ত থেকে অবস্থা, এগুলো কাটিয়ে উঠতে বেশ খানিকটা সময় লেগে যাবে যেটি মনে হচ্ছে। ফেনী এবং লক্ষ্মীপুর থেকে বন্যার সর্বশেষ পরিস্থিতি জানাচ্ছিলেন সহকর্মীরা।